চিংড়ি করার জন্য এখানে আলু কেটে নিয়েছি, এঁচোড়টা আমি কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে। এবার আমি গরম জলে এঁচোড় আর আলু সিদ্ধ করে নেবো। আলুটা গরম জলে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু হলুদ। এঁচোড় গোটা এবার জল থেকে তুলে নেব। এঁচোড়টা এবার জলে দিয়ে দেবো। এঁচোড়টা একটু সিদ্ধ হতে থাক। এবার এটা ঢেকে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এঁচোড়টা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, দেখুন এই যে। এবার এটা আমি নামিয়ে নেব। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি। কিছুটা টাইম এইভাবে ভেজে নেবো একটু। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদ। এবার দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। এখন দিয়ে দেবো জিরে বাটা। এখন দিয়ে দেবো আদা বাটা। কষানো প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল।